আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মাটনের একটি রেসিপি। মাটনের এই রেসিপিটি বানাবার জন্য এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি 750 মাটন। মাটনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। এবার মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ আর আদা রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, স্বাদ অনুসারে লবণ, ফেটিয়ে রাখা টক দই আর কিছুটা কাঁচা সরিষার তেল। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। কড়াইতে তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ দিয়ে এবার টমেটোটা গলে না যাওয়া অবধি এভাবে একটু সব কিছু ভেজে নেব। টমেটোটা খুব ভালোভাবে কিন্তু গলে গেছে আর পেঁয়াজটাও অনেকটাই ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রেখে 2 মিনিট এভাবে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নেব। 2 মিনিট একটু রান্না করে নেওয়ার পর এইবার গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে বারবার ঢাকা চাপা দিয়ে মাটনটাকে তেল ছেড়ে না দেওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। বারবার ঢাকা চাপা দিয়ে মাটনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু মাটন দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর মাটনের কালারটা কিন্তু এখন দারুণ লাগছে। মাটন কিন্তু আমাদের খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। প্রেশার কুকারের মধ্যে মাটনটা দিয়ে নিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে মাটনটা দিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু আর গরম জল। এখানে জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। জল দিয়ে এবার প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। 3-4টে সিটি দিয়ে নেওয়ার পর এইবার প্রেশার কুকারের মুখটাও খুলে আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মাটনটা ঠিক কীরকম রান্না হয়েছে। এভাবে মাটন রান্না করলে কিন্তু খুব সফট হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে, টেস্টি কিন্তু এর আলাদা রকম হয়। এইভাবে অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।